আজকে আপনাদের সাথে একটি কেস স্টাডি শেয়ার করব, যেখানে আমি একটি প্রোডাক্ট 12 দিনে 1200+ পিস সেল করেছি এবং আমার রেভিনিউ ছিল অলমোস্ট 12 লক্ষ টাকারও বেশি। চলুন বিষয়টি কম্পিউটার স্ক্রিনে দেখে আসি। ওকে, আমরা চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। অ্যাড ম্যানেজার সরাসরি ওপেন করে রেখেছি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ক্যাম্পেইন ছিল, 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত যেটা রানিং ছিল। এখানে আমরা ফার্স্ট যে ক্যাম্পেইনটা দেখতে পাচ্ছি, এখানে 302টা সেল এসেছিল, টোটাল $608 স্পেন্ড হয়েছিল। কস্ট পার রেজাল্ট ছিল $2.02 করে। অ্যান্ড সেকেন্ড যেটা ছিল, এটাতে 971টা সেল এসেছে আমরা দেখতে পাচ্ছি। তো এটা 2.44 করে খেয়েছিল, অর্থাৎ $2.40 করে কিন্তু খেয়েছিল। এই টোটাল আমাদের 1273টা অর্ডার ছিল। সো আমরা যদি এটা এখন 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত ফিল্টার করি, তো দেখতে পাবো যে আসলে আমাদের কত সেল ছিল। আমাদের টার্গেটে ছিল যে আমরা এটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমরা 12 দিনের একটা ক্যাম্পেইন করেছিলাম। আমরা টোটালি 12 তারিখের পর থেকে স্টপ করে দিয়েছিলাম, বিকজ ঢাকার বাইরে ডেলিভারি হইতে 2 থেকে 3 দিন সময় লাগে, আপনারা জানেন। সো এখানে ওভারঅল আমাদের কস্ট ছিল 2.35 সেন্ট। তো আমরা 1254টি সেল পেয়েছিলাম। এখন আমাদের ক্যাম্পেইন রানিং আছে, সো যার কারণে সেলটা আরও বেশি, কিন্তু নর্মালি আমরা 12 তারিখে অফ করে দিয়েছিলাম। আবার এটা আজকে থেকে স্টার্ট করা হয়েছে, যে বাকি যেগুলো রিটার্ন আসছিল ওইগুলো যেন ডেলিভারি হয়ে যায় এই জন্য। সো এটা আসলে রিয়েল কিনা ফেক কিনা ডেলিভারি হয়েছে কতটা, এটা যদি আপনাদেরকে দেখায়, আমাদের কুরিয়ার যে স্ট্রিট ফাস্টটা যদি ওপেন করি, আমি এখানে যদি আমরা সামারি শিটটাতে ওপেন করি, দেখতে পাবো যে আমাদের কতগুলা ডেলিভারি হয়েছে এবং কতগুলা পেন্ডিং রয়েছে। সো এখানে ডেটটা ফিল্টার করে নিতে হবে। প্রথমেই ছিল ফেব্রুয়ারির 1 তারিখ, আর যদি 12 তারিখ পর্যন্ত ফিল্টার করি, ওকে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল আমাদের 1140টা পার্সেল ছিল 12 তারিখ পর্যন্ত, যার মধ্যে 980টা ডেলিভারি হয়েছিল, আর হচ্ছে 98টা ক্যান্সেল হয়েছিল। আমাদের ক্যান্সেল রেশিও ছিল 9%। আরও 33টা পার্সেল পেন্ডিং আছে, যেগুলো ডেলিভারি হয়ে যাবে। তো ওভারঅল যদি দেখি আজকে পর্যন্ত 16 তারিখ পর্যন্ত কতগুলো পার্সেল ছিল, ওকে, 1196টি পার্সেল ছিল টোটাল। যেটা আমাদের মেথড ইউজ করে, আমাদের ম্যাটার সিক্রেট মেথড ইউজ করে কিন্তু এই সেলটা পসিবল হয়েছে। তো এখানে 992টা ডেলিভারি দেখাচ্ছে, আরও 64টা পেন্ডিং রয়েছে। অলমোস্ট আমার রেভিনিউ ছিল 11,49,000 টাকা, যার ভিতরে 9,59,000 টাকা কিন্তু অলরেডি ডেলিভারি হয়ে গেছে। সো একটা কিন্তু এখনও রানিং আছে। তো এটা চলবে, আমাদের যে রিটার্ন পার্সেলগুলো আছে এগুলো ডেলিভারি হয়ে যাবে আজকে কালকের মধ্যেই। সো অনেকে যারা ভাবতেছেন যে আমাদের কোর্সটা এনরোল করবেন কি করবেন না, দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, এই ভিডিওটা দেখার পর আর কনফিউশন থাকবে না। সো দ্রুত এনরোল করে ফেলেন। আর এখানে অ্যাড কস্টটা বেশি দেখাচ্ছে। আমি যখন স্কেল করেছিলাম, তো তখন যখন আমি ডেইলি বাজেটটা ইনক্রিজ করি, তখন কিন্তু আমার রেজাল্টটা বেড়ে যায়। কিন্তু আমি যদি এখানে আপনার 4 তারিখে দেখাই, ওই দিন কিন্তু ভালো পারফর্ম দিচ্ছিল, কিন্তু আমাদের হাতে যেহেতু শর্ট টাইম ছিল, বেশি লং টার্ম সময় ছিল না, যার কারণে আমি হুটহাট করে বাজেটটা বাড়িয়ে দিই, আমার কস্টিংটা বেড়ে যায়। তো এটা দেখেন আপনারা, $1.59 মধ্যে কিন্তু 129টা সেল আসছিল। তো পরবর্তীতে আমি যখন বাজেটটা ইনক্রিজ করি, তখন অ্যাড কস্টটা আরও বেড়ে যায়। এই ক্যাম্পেইনটা কিভাবে করা হয়েছিল, টার্গেটটা কিভাবে করা হয়েছিল, রিটার্গেট কিভাবে করা হয়েছিল, এই বিষয়গুলো কিন্তু আমাদের কোর্সের মধ্যে রয়েছে, আমাদের যে মেটা অ্যাড সিক্রেট মেথড। আপনারা সেটা এনরোল করলেই দেখতে পারবেন। ওইখানে কিছু স্কেলিং মেথড দেওয়া আছে, যে কখন স্কেলিং করবেন, কিভাবে করবেন। সো ধন্যবাদ সবাইকে।